ঈদের ছুটিতে বাজেটের মধ্যে ঘুরে দেখা যায় এমন 5টা আন্ডাররেটেড জেলা। লাস্টেরটায় আপনার অবশ্যই যাওয়া উচিত। নাম্বার 1, দেশের সবচেয়ে ছোট জেলা হলেও নারায়ণগঞ্জকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ দেশের বেশিরভাগ হিস্ট্রিক্যাল আর অ্যাস্থেটিক আর্কিটেকচার গুলো এই জেলাতেই আছে। এই যেমন ফেমাস বড় সর্দার বাড়ি। আজ থেকে 450 বছর আগে সমাজের এলিট ক্লাস লোকজন কেমন বিল্ডিং এ থাকতো, এটা যদি কেউ না জানে তাহলে তার এখানে অবশ্যই আসা উচিত। অথবা পানাম সিটি। একসময় নারায়ণগঞ্জ বাংলার রাজধানী ছিল, এটা সবাই জানে, কিন্তু ওই সময়ের পশ লোকেশন গুলো দেখতে কেমন ছিল তা জানতে পানাম সিটিতে আসতেই হবে। তাছাড়া মুরাপাড়া জমিদার বাড়ি, সোনাগান্দা দুর্গ কিংবা তাজমহল, এই সবই ছোট্ট একটা জেলাকে করে রেখেছে অনেকের মধ্যে একজন। নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে কুষ্টিয়া মানেই খাজা, খাজা আর লালন। বাট অ্যাকচুয়াল কুষ্টিয়া ইজ রিচ হিস্ট্রি, অ্যামেজিং ফুড অ্যান্ড লটস অফ স্টোরিজ। আপনি হয়তো জানেনই না যে কুষ্টিয়াকে একসময় শাসন করতো রবীন্দ্রনাথ ঠাকুর। সাথে এখানে তার একটা বাড়ি আর অফিস এখনো আছে। কিংবা দুনিয়াতে একটাই ইউটিউব ভিলেজ এক্সিস্ট করে, যেটা কুষ্টিয়া জেলার খুকসা উপজেলায় অবস্থিত। অন্যদিকে অথেন্টিক কুলফি কিংবা মালাই চা খাওয়ার জন্য কুষ্টিয়ার বিকল্প কুষ্টিয়া নিজেই। নাম্বার 3, কুমিল্লায় প্রায় 1400 বছর আগে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, যেটা ধীরে ধীরে মাটির নিচে চলে যায়। ওটাকেই আবার মাটির নিচ থেকে উদ্ধারও করা হয়। বলছিলাম শালবন বিহারের কথা। এছাড়া আধুনিক মনেস্ট্রিগুলো দেখতে কেমন হয়? বাংলাদেশে কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা যাওয়া ইউরোপীয় সৈনিকদের সমাধি দেখা যায়? কিংবা একটা লেকের নাম কেন ধর্মসাগর? এসব প্রশ্নের উত্তর জানতে কুমিল্লায় আসতে হবে মাস্ট। সাথে বোনাস হিসেবে অথেন্টিক রসমালাই তো থাকবেই। নাম্বার 4, কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য আলাদাভাবে কারণ খুঁজতে হয় না। এমন একটা জেলার নাম রাজশাহী, তাও ফর্মালিটিসের জন্য দুই একটা বলাই যায়। যেমন রাজশাহী মানে সবার কাছে শুধু আম, কিন্তু এখানে এমন একটা রাজপ্রাসাদ আছে যেটা একজন শাশুড়ির জন্য তার ছেলের বউ বানিয়েছিল। অন্যদিকে পদ্মার পার কিংবা রাতের রাজশাহীর সাথে তুলনা করার মতন অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। আর সিটি হাটের সাথে ডেট ম্যাচ করে যেতে পারলে বিখ্যাত কালাভুনা টেস্ট করার সুযোগ তো আছেই। নাম্বার 5, অন্য সব জেলায় যখনই যান না কেন কিশোরগঞ্জে আপনার ইমিডিয়েটলি যাওয়া উচিত। কিন্তু কেন? ছোটবেলা থেকে বিভিন্ন জমিদারের ইউনিক জমিদারির গল্প আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু নিজের চোখে তা দেখার সৌভাগ্য কারোই হয়নি। আর কিশোরগঞ্জ এমন একটা জেলা যেখানে একজন জমিদারের বংশধর এখনো বেঁচে আছেন। সারপ্রাইজিংলি মানববাবু তার বাড়িতে সবাইকে প্রবেশ করতে দেয়, আর আনফরচুনেটলি উনি এই পরিবারের লাস্ট বংশধর। কিন্তু কেন? এইটা ওইখানে যাওয়ার পর জেনে নিন। তাছাড়া কিশোরগঞ্জ সহ লিস্টের প্রত্যেকটা জেলার কোন কোন জায়গায় অবশ্যই যাওয়া উচিত তা নিয়ে আমাদের ডেডিকেটেড কন্টেন্ট তো আছেই, প্রয়োজন পড়লে একটু কষ্ট করে দেখে নিন। অন্যদিকে খরচের কথা বলতে গেলে লিস্টের প্রত্যেকটা জেলাতেই 2 থেকে 2500 টাকা খরচ করে একদিনের মধ্যে ঘুরে আসা সম্ভব। তাই ঈদের ছুটিতে দেশের ইতিহাস জানুন আর দেশবাসীকে বলে যান আপনার জেলায় কেন সবার ঘুরতে যাওয়া উচিত।